17 বছর নির্বাসনে থাকার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের নেতৃত্ব ধরে রেখেছেন। ভার্চুয়াল মাধ্যমে তিনি দিক নির্দেশনা দেন, রাজনৈতিক রূপরেখা তৈরি করেন এবং দলকে প্রস্তুত রাখেন আগামী দিনের চ্যালেঞ্জের জন্য। তার নেতৃত্বেই 31 দফার সংস্কার পরিকল্পনা সামনে এসেছে, যা আধুনিক, শক্তিশালী এবং টেকসই বাংলাদেশ গড়ার রূপরেখা। বর্তমানে দেশে ফেরা নিয়ে আলোচনায় রয়েছেন তারেক রহমান। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সব মামলায় খালাস পাওয়ায় দেশে ফেরার প্রশ্ন নতুন করে গুরুত্ব পেয়েছে। দলের নেতারা মনে করেন তার নেতৃত্বে বিএনপি আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখবে। এই ভার্চুয়াল নিয়ন্ত্রণ দলকে স্থিতিশীল ও সংগঠিত রাখছে। তারেক রহমান বারবার বলেছেন, বাংলাদেশের শক্তি সর্বদা ছিল সেই হাতে যা মাটিতে চাষ করে। বগুড়ার উর্বর মাঠ থেকে বরিশালের ভাসমান বাগান, প্রতিটি শস্যের ভিতরে লুকিয়ে আছে কৃষকের দৃঢ়তা আর ত্যাগের গল্প। বিএনপি বিশ্বাস করে তাদের ক্ষমতায়নেই গড়ে উঠবে আগামী দিনের শক্তিশালী বাংলাদেশ। তারেক রহমান মনে করেন খাদ্য নিরাপত্তা কেবল সরকারের নয়, সকলের যৌথ দায়িত্ব। জাতীয় নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পদক্ষেপ কৃষককে ক্ষমতায়িত করেছে সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে। আজকের চ্যালেঞ্জ মূল্যবৃদ্ধি, পানি সংকট, জলবায়ু হুমকি আর রোহিঙ্গা আশ্রয় সব মিলে আমাদেরকে আরও শক্তভাবে দাঁড়াতে বাধ্য করছে।